নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গ্লিমসেস উইথ সুতপার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের দার্জিলিং ট্রিপের তৃতীয় দিন, আর আজকে আমরা সকাল 3:30 নাগাদ উঠে 4টের সময় বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের সবথেকে বড় মন্দির মহাকাল মন্দির, এবং যে মন্দিরের পবিত্রতায় মানুষ এখানকার বিশ্বাস করে যে আপনি মন থেকে যদি কিছু চান তাহলে সেটা আপনার নিশ্চয়ই পূরণ হবে। এই যে শ্রী শ্রী মহাকাল মন্দির, কিন্তু মন্দিরটা অনেকটাই উঁচুতে, মানে উঠতে আপনার একটু কষ্ট হবে নিশ্চয়ই। কিন্তু এখানে দেখুন একটা রয়েছে উইন্ডমেরা হোটেল, মানে কত উঁচুতে এখানেও হোটেল রয়েছে। আর এই মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাটায় চারপাশে পাইনের সারি, সূর্য সবে উঠছে। এই যে রাস্তাটা দেখছেন, সোজা খাড়া রাস্তা উঠে গেছে ওপরের দিকে। এই দেখুন, এই আমরা চলে এসেছি মহাকাল মন্দিরের ভেতরে। এইটা হচ্ছে মন্দিরের পরিবেশ, কি অসম্ভব সুন্দর শান্ত পরিবেশ। সকালবেলা এত ভালো লাগছে, মানে এখানকার যে পবিত্রতা সেটা আপনাকে স্পর্শ করবে। এই যে মহাকাল মন্দিরে বাবার মূর্তি এখানে রয়েছে, আর দেখুন সকালের বেলায় সবাই চলে এসছে মন্দিরে পুজো দিতে। এবার আমরা মহাকাল মন্দির থেকে নিচের দিকে নামতে শুরু করলাম। মন্দিরটা তো অনেক উঁচুতে, এবার যখন নামছি তখন কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। নামতে নামতে পাইনের সারি আর সূর্য আর মেঘের খেলা দেখতে দেখতে আমরা নিচের রাস্তা ধরলাম। আর এখানে দেখুন বহু মানুষ সকাল সকাল বেরিয়ে তারা হাঁটাহাঁটি করছে, শরীর চর্চা করছে। পাহাড়ের মানুষরা কিন্তু ভীষণ ফিটনেস ফ্রিক হয়। আমরাও এগিয়ে চললাম এই রাস্তা ধরে। আর এটা হচ্ছে এখানকার চার্চটা মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে, কিন্তু রবিবার খোলা থাকে। কিন্তু আজ তো সোমবার, তাই বন্ধ আছে। আর এখানে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের একটা হোটেল রয়েছে, যার নাম হচ্ছে মেঘবালিকা। এটা অনলাইন বুকিং করা যায়। এটা আমরা একটু ভেতরে ঢুকে চারদিকটা একটু দেখলাম। খুব সুন্দর পরিবেশে তৈরি হয়েছে হোটেলটা, কিন্তু সবসময় কিন্তু এটা বুকিং পাওয়া যায় না। মেলে এরকম প্রচুর মানুষ আছে যারা সকাল সন্ধ্যে চা কফি বিক্রি করে ট্যুরিস্টদের আনন্দ দেয়। তো এখানে আমরা দাঁড়ালাম লিকার টি নেওয়ার জন্য। বাজে 8:16, আর আমরা রেডি হয়ে চলে এসেছি মেলে। আর মেলে এখনো দেখুন প্রচুর লোকজন আছে, এখানে সকাল সকাল লোকজন চলে এসছে। তো আজকে আমাদের জয় রাইড আছে 9:25-এ, আর 9:45-এ, মানে 8:45-এ আমাদের গাড়ি আসবে। আমাদের গাড়ি এখান থেকে পিক আপ করে ওই দার্জিলিং স্টেশনে নামিয়ে দেবে। ওখান থেকে জয় রাইডটা হবে। আর পুরো জয় রাইডটা আপনাদের সাথে শেয়ার করব। মেলের ভিউটা আপনাদের একবার দেখাই। চারপাশটা দেখুন, এই আমার পেছন দিকে দেখুন কত মানুষ এখানে বসে আছে। তা আজকে রাশটা অনেক কম, কারণ অনেকে বাড়ি ফিরে গেছে। এদিকে আমার পেছনে গোল্ডেন টিপস চায়ের দোকান, আর এই জায়গাটায় পাইনের শাড়ি, এই যে দেখছেন। সকাল সকাল মেলটা বেশ ভালোই লাগে। এখন আমরা যাচ্ছি ওই যেখানে আমাদের গাড়ি পিক আপ করবে আমাদেরকে, সেই জায়গাটা যাচ্ছি। এখানে সবাই ছবি তুলছে। আজকে মেলটা কিন্তু বেশ ফাঁকা, কালকে পরশু প্রচুর ভিড় ছিল। চলুন যাই। আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে, আমাদের গাড়ি এখানে ড্রপ করে দিয়েছে। আর এই দেখুন আমাদের জয় রাইডের ট্রেন রেডি। আমরা স্টিম ইঞ্জিনে বুকিং করেছি। এখানে দুটো আছে, স্টিম ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন। আপনি যদি স্টিম ইঞ্জিনে বুকিং করেন তাহলে আপনাকে অনলাইন টিকিট কাটতে হবে 1500 টাকা, আর যদি ডিজেল ইঞ্জিনে বুকিং করেন তাহলে কাটতে হবে 1000 টাকা। আমাদের সিট নাম্বার ছিল 19 আর 20। তো এখন আমরা
এই ট্রেনটার সবে এখনো শুরু হয়নি, স্টার্টিং হয়নি। আর এই দেখুন স্টিম ইঞ্জিনটা, এই স্টিম ইঞ্জিনে 3 জন লোক থাকে। একজন ফার্স্ট ফায়ারম্যান যে কয়লা দেয়, সেকেন্ড ফায়ারম্যান যে আগুনটা তৈরি করে, আর একজন ড্রাইভার থাকে। তো এই হচ্ছে স্টিম ইঞ্জিন। আমাদের ট্রেন চলতে শুরু করেছে। চলুন আমাদের জয় রাইডের সঙ্গে আপনারাও সামিল হন এই জয় রাইডে। সামনের ইঞ্জিন আঁকাবাঁকা পথে ধরে এগিয়ে যাচ্ছে। কি সুন্দর লাগছে বলুন তো দেখতে। যদিও এখনো দার্জিলিংয়ের অনেকটাই ভিউ এই গার্ড হয়ে গেছে এই বাড়িঘর দিয়ে, কিন্তু বাড়িঘর তো হবেই, সেটা তো আটকানো যাবে না। দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা। আর আমরা যেহেতু 9:25-এর ট্রেনটা বুক করেছিলাম, ফার্স্ট রাইডটা আমরা বুক করেছিলাম, সকাল সকাল আরও ভালো লাগছে। রোদ খুব একটা বেশি নেই, কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর এই দেখুন ঢুকে গেছি আমরা এখন বাতাসিয়া লুপে, যে বাতাসিয়া লুপের ছবি আমি দেখিয়েছিলাম আমার সেকেন্ড ভিডিওতে। তার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এই বাতাসিয়া লুপে আমাদের 15 মিনিটের হল্ট আছে। এইখান থেকে 15 মিনিট হল্টের পর একটু ঘোরাঘুরির পর আবার ট্রেন ঝুপ করে চালু হবে অন্য রাস্তায়। বাতাসিয়া লুপ ঢোকার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু ফোন হাতে ছবি তুলতে ব্যস্ত। ফোন, ক্যামেরা, যার কাছে যা কিছু আছে তাই দিয়ে বাইরের দৃশ্যকে ক্যামেরা বন্দি করতে কেউ ছাড়ছে না। আর এই যে ইঞ্জিন দাঁড়িয়ে পড়েছে, ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। আর এই যেখানে দেখুন আগুনটা কিভাবে জ্বলছে, কয়লা যত দিচ্ছে আগুন গনগন করে জ্বলে উঠছে। সবাই গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, স্টিম ইঞ্জিনের ছবি তুলছে। কারণ স্টিম ইঞ্জিন তো খুব একটা দেখা যায় না, আর আমি বা বাদ যাই কেন, আমিও একটা ছবি তুলে নিলাম। 15 মিনিটের হল্টিং টাইম শেষ হতে হতেই সবাই এখন গাড়িতে উঠতে ব্যস্ত। এবার এখানে দেখুন কত জামা কাপড়, চাদর, সমস্ত কিছু বিক্রি করছেন ওনারা, এবং সারা দিন ধরে এই সমস্ত বিক্রি করেন, আবার রাত্রেবেলা সব গুছিয়ে নিয়ে চলে যান। প্রতিদিনের এই ঘটনা চলছে তো চলছে। কত টুরিস্ট আসছে, কত রকম লোকজন আসছে, কিন্তু ওনাদের কোনো বিরক্ত নেই। এই জয়রাইডকে সাক্ষী রাখতে সবাই ছবি তুলে যাচ্ছে। আমাদের পরবর্তী স্টপ হচ্ছে ঘুম স্টেশন। 7407 ফুট উঁচুতে এই উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। আমরা এখন এখানে 20 মিনিটের স্টপে পাবো। তারপর ট্রেন আবার এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে দার্জিলিং স্টেশনে ড্রপ করে দেবে। আর ঘুম স্টেশনে এখানে একটা মিউজিয়াম মতো আছে, ওপর থেকে দেখুন নিচটা কিরকম লাগছে। এই স্টেশনে দেখুন খাবার দাবার বিক্রি হচ্ছে, আর এইটা হচ্ছে এই মিউজিয়ামটা। এখানে আগেকার দিনে যে ট্রেন চলতো তার বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত রয়েছে। এই দেখুন এই সমস্ত লণ্ঠনগুলো ব্যবহৃত হতো না, সেই লণ্ঠনগুলো এখানে রেপ্লিকা হিসেবে এখানে রাখা হয়েছে। স্টিম রেলগাড়ির ছোট ছোট রেপ্লিকা বানিয়ে রাখা হয়েছে। বিভিন্ন চেয়ার, ছবি, সবকিছু এই মিউজিয়ামটার মধ্যে রয়েছে। আমাদের ট্রেন ঘুরে আবার আমাদের ছেড়ে দিল দার্জিলিং স্টেশনে। আমরা নেমে গেলাম। আজকের মতো আমাদের জয় রাইড কমপ্লিট হয়ে গেল। তো আবার কখনো যখন দার্জিলিং আসবো নিশ্চয়ই এই জয় রাইড আবার চাপবো। তো আপনাদের এই জয় রাইডটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর চলুন এবার আমরা এখান থেকে অন্য জায়গায় বেরোবো। এটা দার্জিলিং স্টেশনটা, আর এখান থেকে বেরিয়ে আমরা বাইরে এসে গাড়ির জন্য ওয়েট করছি। আমরা প্রথমে চললাম তাকদা ক্যান্টনমেন্ট অর্কিড গার্ডেন, যেটা হচ্ছে প্রায় দার্জিলিং থেকে 1 ঘন্টার সময় লাগে। আর এই অর্কিড গার্ডেনে বিভিন্ন ধরনের রেয়ার প্রজাতির, দুষ্প্রাপ্য প্রজাতির অর্কিড রয়েছে, যেগুলো হিমালয়ান অঞ্চলে পাওয়া যায়। চলুন যাই এবং দেখাই আপনাদের সেই অর্কিড গার্ডেন। চলে এসেছি তাকদা অর্কিড সেন্টারে। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে এই দেখুন এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের এটা তাকদা অর্কিড সেন্টার। এখানে টিকিট কাটতে হয়।
টিকিট নেয় 20 টাকা করে। হার্বাল গার্ডেন, আর এখানে কিছুক্ষণ থাকবো, ঘোরাঘুরি করে আবার আরেকটা জায়গায় আরেকটা পয়েন্টে যাব, সেটাও দেখাবো আপনাদের। আর এই জায়গাটা একবার দেখুন, জায়গাটা খুব সুন্দর, অনেকটা উঁচুতে, দার্জিলিং থেকে অনেকটা উঁচুতে। চারপাশে পাইনের ফরেস্ট ভর্তি, পাইন গাছে, আর খুব সুন্দর ফুল এখানে রয়েছে। চলুন আমরা যাই এখন। এটা কালার দেখুন ফুলের, কি অসম্ভব সুন্দর ফুলের কালার গুলো। এই দেখুন এখানে একটা ধরনের ক্যাকটাস, এটা এটার ভেতরে কত যে যত রকম অর্কিডস আছে এখানে, সবকিছুর নাম এই যে সামনে লিস্ট আছে, লিস্টে দেওয়া আছে। কি সুন্দর করে সাজানো, জায়গাটা ওয়েল মেনটেইন একদম। তো পিস, এখানে কোনো আওয়াজ নেই, খালি পাখির আওয়াজ শোনা যাচ্ছে। ওই দূরে একটা গাছে সাদা ফুল হয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এই দেখুন পাহাড়ে কত রকমের ফুল হয়, অথচ এগুলো কেউ লাগায় না, যত্নও করে না, নিজের থেকেই হয়। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের অর্কিডস। এগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো মেনটেন করা হয় রীতিমতো। একটা ফুল সামনে দেখলাম, দেখা যাচ্ছে যেগুলোর নাম, কোন সময় কোন গাছটার ফুল হয় তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এই ফুলটা দেখুন কি সুন্দর, একটা ফুল আছে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, থোকা থোকা। প্রত্যেকটা গাছে এই ফুলটা মনে হয় এখনই ফোটে। এটা আরেকটা কালার আছে, ওটা একটা সাদা, এটা একটা লাইট পিঙ্কের মধ্যে রয়েছে। এই ফুলটা দেখুন কিরকম কলকে ফুলের মতো লম্বা লম্বা হয়েছে, ইয়েলো কালারের ফুল। সামনের এই ফুলগুলো দেখুন, পুরো দার্জিলিংটায় আমি দেখছি শুধু ফুল আর ফুল। এখানে মানুষজন, পাহাড়ি মানুষজন ফুল এত ভালোবাসে যে এত সুন্দর করে প্রত্যেকটা বাড়ির সামনে ফুলের বাগান। এই দেখুন এইখানে কত ফুল হয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট ফুল। এই সামনে ফুলগুলো দেখুন, এই ফুলটা পুরো দার্জিলিং আমি সব জায়গায় দেখছি, বিভিন্ন কালারের আছে। এটা পিঙ্ক আছে, হোয়াইট আছে, ইয়েলো আছে। আর এইদিকে পাইনের শাড়ি। সিজনের বাইরে এসেও দেখতে পেলাম লেবু গাছে লেবু ধরে আছে। চলুন এবার তিনচুলের পথে রওনা দিই আমরা। এই গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়িতে উঠে পড়ি। আমরা চলে এসেছি তিনচুলেতে, আর তাকদা থেকে তিনচুলে প্রায় 13-14 মিনিট লাগে, খুব বেশি দূরত্ব নয়। আর যেহেতু এখন আকাশে কুয়াশা রয়েছে তাই অতটা ভিউ পাওয়া যাচ্ছে না, কিন্তু তিনচুলে থেকে খুব দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে। দার্জিলিংয়ের আশেপাশের সমস্ত শহরে খুব ভালো ভিউ পাওয়া যায়। আর এখানে তিনচুলের মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার চা বাগান। পাহাড়ে খাঁজ কেটে কেটে বিভিন্নভাবে চা বাগান তৈরি হয়েছে।
দার্জিলিং এর প্রায় পুরোটাই চা বাগান দিয়ে ঘেরা। আর এই চা বাগান দেখতে ভীষণ ভালো লাগে, কারণ আমাদের প্রতিদিনের সঙ্গী সেই চায়ের পাতা। দেখুন চারপাশে প্রচুর মানুষ এসছে, আর এখানে বিভিন্ন দোকানপাটও রয়েছে যেখানে মানুষ টি কফি খেতে পারে। আর গাড়ি দেখেছেন, এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এপাশে দেখুন কত লোকজন এসেছে এই দেখতে। এই নিচের যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। আর নিচে এখানে হচ্ছে পার্কিং পয়েন্ট, গাড়িগুলো সব ওখানেই দাঁড়িয়ে আছে। চা বাগানের ভেতরে ঢুকে সবাই কিন্তু ছবি তুলছে। প্রচন্ড হাওয়া দিচ্ছে জায়গাটাতে, এত উঁচু তো, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায়। একটু ভালো করে শুনুন, একটা কিরকম কিটকিট করে আওয়াজ শোনা যাচ্ছে। দার্জিলিং এর প্রায় সব জায়গায় এই আওয়াজটা আমি জঙ্গলের মধ্যে পাচ্ছি। এটা মনে হয় কোনো নাম না জানা পোকার আওয়াজ। আমরা এখন যে জায়গাটা এসেছি সেটা তাকদা তিনচুলে আর তিস্তা ভিউ পয়েন্টের মাঝামাঝি। ডান দিকের রাস্তা চলে গেছে তাকদা তিনচুলে, আর বাঁ দিকের রাস্তা চলে গেছে তিস্তা ভিউ পয়েন্টের দিকে। আর এখন লাঞ্চ টাইম, সেজন্য দুপুরবেলা আমরা একটা কোথাও তো লাঞ্চ করতে হবে। তো চলে এসেছি এখানে তামু রেস্টুরেন্টে। আর এই তামু রেস্টুরেন্টের চলুন ভেতরে যাই, গিয়ে দেখি লাঞ্চে কি কি আছে এখানে। এখানে প্রায় সব কিছুই আছে, ডাল সবজি রুটি রাইস সব কিছুই আছে। তা আমরা হালকা খাবো বলে নিয়ে নিয়েছি রুটি সবজি, আর তার সাথে স্যালাড ছিল। আর আরও একটা জিনিস আমরা নিয়েছি যেটা দার্জিলিং এর খুবই স্পেশাল, সেটা হচ্ছে এখানকার থুপকা। এই যে এখানে থুপকা নিয়েছি, আর থুপকার সাথে নিয়েছি ভেজ মোমো, ভেজ স্টিম মোমো। চলুন খেয়ে নিই। এই রেস্টুরেন্টটার ঠিক ওপরেই রয়েছে হোমস্টে। আর হোমস্টেটা দেখুন ফুলের টব দিয়ে সুন্দরভাবে সাজানো। এই যে উনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা, ওনার নাম হচ্ছে পুনিত তামাং, ওই যে ব্ল্যাক যে টি শার্ট পরে আছেন। আর এখানে যে এই ভদ্রমহিলাকে দেখছেন, ইনি হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার। এখানে সব রকম আইটেমস আপনি পেয়ে যাবেন খাওয়ার জন্য। তো চলুন হোমস্টেটা একবার দেখি। ওপরে এসছি আমরা, ওনাদের পারমিশন নিয়ে এসছি। এবং এইটা হচ্ছে ওনাদের ওয়ার্শিপের ঘর, মানে পূজা ঘর। এখানে ওনাদের আরাধ্য দেবতা রয়েছে। আমরা আর ঢুকলাম না, জুতো পরে আছি বলে। তাই আমরা এখন শুধু এই পাশটা ঘোরাঘুরি করে, বাকি দরজাগুলো বন্ধ ছিল। আর হয়তো কেউ ওখানে থাকেন, সেজন্য আমরা আর ইনসিস্ট করলাম না দরজা খোলার জন্য। সেখানটা বাইরেটাই এত সুন্দর লাগছিল দেখতে, এত ফুলের বাহার, ওপর থেকে দেখেই আমরা চলে এলাম। এখন চলে এসেছি লামহাটা ইকো পার্কে। আর এখানে পার পার্সন টিকিট হচ্ছে 20 টাকা করে। চলুন ইকো পার্কের ভেতরে ঢুকি। ভীষণ সুন্দর জায়গাটা, আর পরন্ত বিকেলে না জায়গাটা আরো সুন্দর লাগছে। পাইনের সারি দেখুন, অজস্র পাইন গাছ এখানে। এই যে এটা হচ্ছে সি লেভেল থেকে 5800 ফুট উঁচুতে। আর এখানে দার্জিলিং থেকে আসতে 25 কিলোমিটার মতো ডিস্টেন্স। এই লামহাটা বিখ্যাত হচ্ছে এত সুন্দরভাবে সাজানো বাগান আর পার্কের জন্য। এই বাগানটার মধ্যে বিভিন্ন বিস্তৃত এলাকা জুড়ে অসংখ্য মৌসুমী ফুলের পাশাপাশি বিভিন্ন বিরল আর বিদেশি প্রজাতির অর্কিডও রয়েছে, যেটা আপনি যদি সবটা ঘুরে দেখতে পারেন সময় হাতে নিয়ে, ভীষণ ভালো লাগবে। আর এখানে মনে হয় প্রকৃতি আর মানুষ একসাথে একাকার হয়ে গেছে। বাবু সব জায়গাগুলো ঘুরে এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে এটা হচ্ছে ভানু ভবন। আর এই ভানু ভবনে হচ্ছে
দার্জিলিংয়ের পিক আপ অ্যান্ড ড্রপ পয়েন্ট, যেখান থেকে আপনাকে গাড়ি উঠিয়ে নেবে আবার গাড়ি আপনাকে এখানে ছেড়ে দেবে, কিন্তু এখানে ওয়েট করার পারমিশন নেই। আর ভানু ভবনের ভেতরে রয়েছে বিশাল মার্কেট, সেই মার্কেটে আপনার জামা কাপড়, খাবার দাবার সমস্ত কিছু বিক্রি হচ্ছে। দেখুন কত স্টল, কি রং বেরঙের জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে। আর প্রচুর মানুষ এখানে আসছে, দেখছে, যার পছন্দ হচ্ছে কিনছে। চা খাবে, কফি খাবে? ওই তো এখানে কত, এটা একটু বিক্রি হচ্ছে। আর কোথায় পাবে তুমি? সারাদিন তো অনেক ঘোরাঘুরি হলো, আর আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম যেখানে যেখানে আমরা গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের ভিডিওতে, দার্জিলিংয়ের পরের ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আপনারা সবাই আমার পাশে আছেন আর আমার পাশে থাকবেন। তো চলুন, দেখা হবে কালকে আবার।